স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। আচ্ছা, কটা করেছিস? 7C কত অবধি করেছিস? 5 অব্দি। 5 অবধি পেরেছিস পুরোটা? হ্যাঁ। আচ্ছা, 6 থেকে কর, 6 থেকেও পারবি। দেখ আমি ধরিয়ে দিচ্ছি, তাহলেই করতে পারবি। 5 অবধি করেছিস, আর ওই আর ডি শর্মা করেছিস তো? হ্যাঁ স্যার, একটু করে স্টার্ট করেছি কিন্তু অনেকটা বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সে বুঝতে না পারাটা কোনো অসুবিধা নেই, বুঝতে না না করতে পারি, ট্রাই করাটা দরকার। দেখ এখানে আমি ছবিটা এঁকে দিয়ে ধরিয়ে দিচ্ছি, দেখ কি বলেছে। এক্স ডিগ্রি বার করতে হবে তো। এটা এ বি, এটা সি, তাহলে এটা হবে ডি, এটা হলো ই। হলো? আচ্ছা, দেখ কি করব। এটা হচ্ছে তোর এক্স ডিগ্রি তো। দেখ এ বি আর হচ্ছে সিডি প্যারালাল, তার মানে কি এই দাগটাকে আমি একটু উপর বরাবর তুলি দেব। এটা হচ্ছে উপর বরাবর তুললাম, তাহলে কি আসলো? তোর আসবে দেখ বিসিডি, মানে তোর এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান হবে। মানে কি, এটাকে ধর যদি ঘুরিয়ে দিই, ধর এইরকম আর এরকম করলাম, আর এই লাইনটা ধর এরকম করলাম, তাহলে কি আসবে? এই যে বিসিডি, তার মানে ধর এটা সি, এটা ডি, এটা হচ্ছে তোর বি, আর এটা ধর এদিকে এই, মানে কত এই অ্যাঙ্গেলটা আর এই যে বাইরের দিক দিয়ে যে বির অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। মানে কি হবে? এই যে বিসিডি এটা আর অ্যাঙ্গেল তোর এবিসি এইটা সমান হবে, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল তোর সমান হবে এক্স ডিগ্রি, তাই তো? এটা বুঝতে পেরেছিস তো? আর দেখ এটা তোর 75 ডিগ্রি, মানে কত এইটা আর এইটা হচ্ছে তোর দুটো প্যারালাল লাইন, এইটা হচ্ছে ট্রান্সভার্সিয়াল লাইন, এটা তো হচ্ছে ট্রান্সভার্সিয়াল। তার মানে কি হবে? এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সামেশন কত, মানে এক্স আর 75 এর সামেশন কত? 180 ডিগ্রি। তাহলে এক্স কত হবে? 180 মাইনাস 75, বা তোর হচ্ছে 105 ডিগ্রি। এটাও যা হবে এটাও তাই হবে। বুঝতে পেরেছিস কি হবে, কিভাবে করলাম? হ্যাঁ। এইগুলো হচ্ছে একটু জাস্ট, যে কোনো প্যারালাল লাইন গুলো দেওয়া আছে একটু হচ্ছে টানবি, তাহলে এক্সটেন্ড করবি, তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তুই ছবিটা এখানে, তুই লেখাটা বাড়িতে করবি, তুই জাস্ট ছবির ফরম্যাট দেখে নি কিভাবে করছে, রাফটা দেখে নি, তাহলে বাড়িতে করবি আর একটু। ঠিক আছে, হ্যাঁ। হয়ে গেছে। একটু বাকি আছে। হুম হুম, করে নে করে নে। ল্যাপটপটা মাঝে মাঝে কি করে হুম, আমি জানি না বাবা। হয়ে গেছে। হয়ে গেছে তো। দেখ সেভেনেরটা আরো সহজ, দেখে মনে হচ্ছে কঠিন, দেখ সেভেনেরটা কত সহজ। দেখ কি বলেছি, ছবিটা দেখ, এই একটা প্যারালাল লাইন, এই একটা তোর ট্রান্সভার্সিয়াল, এইটা হচ্ছে তোর এর প্যারালাল, এটা আবার এখান থেকে একটা কাট করেছে, দিয়ে তোর এখান থেকে গেছে এ বি। এই যে লাইন গুলো আঁকছি না, আমার সাথে সাথে আঁকবি, তাহলে তোর আঁকার যতই হাতের লাইনের স্পিড বাড়বে আঁকার তত, তত তুই বায়োলজি বা ইয়েতে তোর হচ্ছে তাড়াতাড়ি রাফ হচ্ছে আঁকতে পারবি। এ দেখ একটা জিনিস দেখ, এটা ই কি নাম ছিল, এফ, এই ইএফ এর সাথে সিডি প্যারালাল তো, আর এদিকে সি হচ্ছে তোর, আমি দেখ এখানে ছোট্ট লিখছি, ইএফ এর সাথে প্যারালাল কে সিডি, আর হচ্ছে ইসি হচ্ছে ট্রান্সভার্সিয়াল। তার মানে কি হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটার সামেশন, এই দুটো কত হবে? এই দুটো হবে হচ্ছে তোর 180 ডিগ্রি। মানে কি হবে, অ্যাঙ্গেল সিইএফ প্লাস অ্যাঙ্গেল ইসিডি
ইকুয়ালস টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল সিইএফ কত? 130 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল ইসিডি, এই দুটো 180 ডিগ্রি গেল, তাহলে তো কি হবে, অ্যাঙ্গেল ইসিডি আসবে 180 মাইনাস 130 আসবে হচ্ছে 50 ডিগ্রি, হলো 50 ডিগ্রি। এইটা মান বসিয়ে দিলাম 50 ডিগ্রি। এবার একটা জিনিস ভাব, এই এবি লাইনটা তোর হচ্ছে প্যারালাল, সিডি তো প্যারালালই, তাহলে এর মাঝখান থেকে কি বিসি ট্রান্সভার্সিয়াল, এবি এর সাথে প্যারালাল সিডি, তাহলে বিসি হচ্ছে ট্রান্সভার্সিয়াল, মানে কত, এই অ্যাঙ্গেল আর এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই দুটো সমান হবে, মানে কি হবে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিডি। এবার দেখ বিসিডির মধ্যে কি আছে, বিসিডির মধ্যে কে ঢুকে আছে, এবিসি কত 70 ডিগ্রি, বিসিডির মধ্যে কি আছে দেখ, অ্যাঙ্গেল বিসিই প্লাস অ্যাঙ্গেল ইসিডি, তাহলে হচ্ছে বিসি এক্স ডিগ্রি আর এটা 50 ডিগ্রি আর এটা আসবে হচ্ছে 70 ডিগ্রি, হলো, তাহলে এক্স এর ভ্যালু 20 ডিগ্রি। বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ, আরেকবার বলো। এ দেখ এইটার সাথে এটা প্যারালাল তো, ইএফ এর সাথে, ইএফ এর সাথে সিডি, ইএফ এর সাথে হচ্ছে সিডি, তোর হচ্ছে সিডি, এইটার সাথে তার মানে কত, এইটা আর হচ্ছে এইটা হচ্ছে প্যারালাল, এই দুটো হচ্ছে প্যারালাল, তার মানে এই দুটোর সামেশন কত, এই দুটোর সামেশন 180 ডিগ্রি, একটা 130 ডিগ্রি, তাহলে এটা কত, এটা হচ্ছে তোর হবে 50 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখ এইটার সাথে এইটা হচ্ছে প্যারালাল, এইটা হচ্ছে তো ট্রান্সভার্সিয়াল, কি বলেছিলাম এইরকম প্যারালাল আর এটা যদি ট্রান্সভার্সিয়াল হয়, এইটা আর এইটা হচ্ছে ইকুয়াল হয় সবসময়, তাহলে এটা 70, এইটা মানে কত, এটা হচ্ছে 50 হলে এইটা কত, এইটা হচ্ছে তোর বাকিটা হবে 20 ডিগ্রি, তবে 50 আর 20 যোগ করলে তোর হবে 70। বুঝতে পেরেছিস? হ্যাঁ। পরেরটা আরো মানে সোজা। ও নে কর। হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা, দেখ পরেরটা আরো সোজা, পরেরটা দেখ লেখালেখি করতে হবে না, এই একটা এরকম আছে, ও স্ক্রিনে তো, স্ক্রিনে এটাই ডিসপ্লে হবে, আমি যা আঁকবো, এটা নাম দিয়েছে প্যারালালের নাম দিয়েছে এবি, এটা হচ্ছে ই, এই অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা জেড, জেড ডিগ্রি, এটা 125 ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি, আর দেখ এটার ভ্যালু দিয়েছে এক্স ডিগ্রি, বলেছে এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে দিয়েছে। দেখ এইটা হচ্ছে তোর, এবার নামগুলো দি, দেখ এটা ই, এটা হচ্ছে তোর সি, এটা এফ, এটা দেখ জি আর স, স স স দেখতে পাচ্ছি, এই দেখ সিডি হচ্ছে লাইন, ইজি হচ্ছে এটার উপর, তার মানে কত, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হয় 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 থেকে 125 বাদ দে 5, 55, 55 ডিগ্রি, এটা 55 ডিগ্রি হলো। এবার দেখ
এই লাইন আর এই লাইন হচ্ছে প্যারালাল, এইটা হচ্ছে তোর ট্রান্সভার্সিয়াল। ঠিক আছে, তার মানে কি হয়, এইটার সাথে এই অ্যাঙ্গেল সমান হয়, তাহলে ওয়াই কত হবে, 75 ডিগ্রি হবে। এটা তো 75 ডিগ্রি যেই হয়ে গেল, এদিকে দেখ, এইবার একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি। তাহলে এই দুটো থেকে কত, 0, 7 আর 5 12, 50 ডিগ্রি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা এটা দেখ 75 হলো, আমাদের আরেকটা বলেছে এক্স বার করতে, আরো সোজা, এইটা 75 হলে এটা আর কত হবে, এটা 180 থেকে 75 বাদ দিয়ে দে, কত হবে, 105 ডিগ্রি। ব্যাস, বেরিয়ে গেল। আমি সত্যি লেখাটা নিজের মতো লিখে নিবি, কি আর লিখবি। এখানে লিখবি যে তোর সিডি হচ্ছে স্ট্রেট লাইন, ইজি হচ্ছে তোর একটা তোর ইয়ে, বা প্রথমে এই ট্রান্সভার্সিয়াল দিয়েও করতে পারিস, এবি আর সিডি প্যারালাল, ইএফ ট্রান্সভার্সিয়াল, তাহলে হচ্ছে সো এইচ এফ আর হচ্ছে তোর ইএফ জি বোথ আর ইকুয়াল, সো এটা হবে 75 ডিগ্রি, এটা 75 হলে অ্যাজ পার কন্ডিশন এটা 105 ডিগ্রি। তাহলে বাকি জেড হচ্ছে বেরিয়ে যাবে। তো এই যে লিনিয়ার পেয়ার, এটা যখন লিখবি তখন লিখবি as it is linear pair condition। হয়ে গেলে বলবি পরেরটা যাও। হয়ে গেছে। লিখতে পারবি তো নিচে ভেতরের লেখাগুলো? হ্যাঁ। লিখতে পারলে খুব ভালো। দেখ পরেরটা, দেখ পরেরটা কত নম্বর অঙ্ক, 9 এর ফার্স্ট পার্ট। কি বলেছে, এ বি, এটা তোর নিচের গুলো হচ্ছে সি ডি, এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা ই, এটা হচ্ছে তোর 35, এটা হচ্ছে 65 ডিগ্রি। বলেছে এক্স এর ভ্যালু কত বার করতে, খুব সহজ। এই বরাবর একটা অঙ্ক এরকম এক্সাম্পলে ছিল, মনে পড়েছে? হ্যাঁ। এই দেখ, এই বরাবর একটা প্যারালাল, ধর নাম দে ইএফ আর এদিকে নাম দে জি, তার মানে কি হবে, এইটার সাথে এই ইএফ হচ্ছে তোর প্যারালাল, তার মানে কি হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের এইটুকুনি সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেল কত, 35 ডিগ্রি। আবার সিডির সাথে ইজি হচ্ছে প্যারালাল, তাহলে কি হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এর সাথে অ্যাঙ্গেলের এইটুকুনি সমান, তাহলে এটা 65 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম করলেই বেরিয়ে যাবে টোটাল এক্সটা, এক্স কত, এক্স এর ভ্যালু হচ্ছে 35 প্লাস 65, অ্যান্সার আসবে হচ্ছে 40 ডিগ্রি। বুঝতে পারলি? হ্যাঁ। লিখিয়ে দেবো না লিখতে পারবি? হ্যাঁ, পারবো। লিখবি প্রথমে যে থ্রু ই, প্রথম লাইনটা লিখবি, থ্রু ই ড্র ইজি প্যারালাল টু সিডি, লিখবি ইজি প্যারালাল টু সিডি and ED
ট্রান্সভার্সিয়াল। ট্রান্সভার্সিয়াল তখন ওই প্রথমটা ওটা লিখবি যে অ্যাঙ্গেল জিইডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল তো ইডিসি ইকুয়ালস টু 65 ডিগ্রি প্লাস। নয়ের দুয়েরটার মানে একই রকম উল্টো দিকের কোনটা দিয়েছে একই কনসেপ্ট লাগিয়ে করানো। হলে বলিস হ্যাঁ। হ্যাঁ, হয়ে গেছে। নয়ের দুয়েরটা দেখ কিভাবে করবো দেখ। নয় দুই কি বলেছে ছবি অলমোস্ট সেই একই, খালি একটু ভেতর এখানে ভেতরের অ্যাঙ্গেলটা দিয়েছিল মানে এখানে ভেতরটা দিয়েছে আগেরটা বাইরে দিয়েছে। এ বি এটা ও এদিকে প্যারাগ্রাফ সি ডি, এটা আসলে তোরা কত ডিগ্রি দিয়েছে, এটা দিয়েছে 55 ডিগ্রি, এটা দিয়েছে 25 ডিগ্রি, এটা দিয়েছে হচ্ছে x ডিগ্রি। হলো, এবার দেখ আমাকে এটা বার করতে দিয়েছে, এটার থেকে একটা প্যারালাল টান। হ্যাঁ টেনেই দিত ও এফ। হলো, এবার দেখ এ বি আর হচ্ছে তোর ও এফ এই দুটো হচ্ছে প্যারালাল তো, এর হচ্ছে মাঝখান দিয়ে এটা ট্রান্সভার্সাল, তার মানে কি এই অ্যাঙ্গেলটার আর অ্যাঙ্গেলের এইটুকু এই দুটো অ্যাঙ্গেলের সাম কত 180 ডিগ্রি। কি হবে অ্যাঙ্গেল এ বি ও প্লাস অ্যাঙ্গেল এফ ও বি, এই দুটোর সাম কত 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি ও বলে দিয়েছে 55 ডিগ্রি, তাহলে এফ ও বি কত 180 থেকে বাদ দেবো, তাহলে অ্যাঙ্গেল এফ ও বি এর ভ্যালু বেরোবে 180 মাইনাস 55, 5 আর 6 125 ডিগ্রি। আবার দেখ এইটা আর এইটা হচ্ছে তোর প্যারালাল, এ হচ্ছে মাঝখান থেকে তোর ট্রান্সভার্সাল, মানে কত এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল সিডিও প্লাস অ্যাঙ্গেল এফ ও বি এই দুটোর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 25 ডিগ্রি, অ্যাঙ্গেল এফ ও বি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এফ ও ডি এর ভ্যালু হচ্ছে 180 মাইনাস 25, তাহলে অ্যাঙ্গেল এফ ও ডি এর ভ্যালু 5, তাহলে আর 15 155। এবার এই অ্যাঙ্গেলটা মানে কি, টোটাল তোর এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এই দুটোর সামেশন, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে তোর বিওডি, অ্যাঙ্গেল হচ্ছে তোর কি হবে অ্যাঙ্গেল তোর এফ ও ডি প্লাস অ্যাঙ্গেল বিওএফ, এই দুটো 125 প্লাস 155, শূন্য 5 আর 2 7 রেখে 8 অ্যান্সার 280। বুঝতে পেরেছিস কি করলাম। এই দুটোর ক্ষেত্রে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এ বি প্যারালাল টু এফ ও আর হচ্ছে বিও ট্রান্সভার্সিয়াল, আর এইটার ক্ষেত্রে হচ্ছে এফ ও প্যারালাল টু সিডি ওডি ট্রান্সভার্সিয়াল।
এই দুটোই জিনিস, আর কিছু না। করে নে, হয়ে গেলে বলবি, ঠিক আছে? হ্যাঁ। স্যার, ওই যেটা অ্যাঙ্গেল এফ ও ডি এর ভ্যালু বেরোলো আর এফ ও বি এর ভ্যালু, ওই তো অ্যান্সারের সময় কি ওই দুটো কি প্লাস করে অ্যান্সারটা লিখতে হবে না না, আলাদা তুই লিখলেও হবে? একবারে ডিরেক্ট তোকে বিওডি তে এটা বার করতে দিই, তুই ডিরেক্ট লিখে দেবে 280 ডিগ্রি। মানে আমি তো এখানে দেখালাম যে কিভাবে আসলো, তোকে এতটা ক্যালকুলেশন করে আলটিমেট যখন অ্যান্সারটা লিখবি তখন লিখবি এক্স ডিগ্রি ইকুয়ালস টু 280 ডিগ্রি। বুঝেছিস কি বললাম? হ্যাঁ। হয়ে গেছে। চল হয়ে গেছে। এবার হচ্ছে তিনেরটা করবো, দেখ তিনেরটাও এরকম, মানে অনেকটাই তোর হচ্ছে ইয়েতে ছিল। এইটা হচ্ছে তোর এক্স ডিগ্রি বার করতে দিয়েছে, কত দিয়েছে, এটা হচ্ছে তোর 116 ডিগ্রি, এটা হচ্ছে 124 ডিগ্রি হলে হচ্ছে সেম কনসেপ্ট। তোর হচ্ছে এখান দিয়ে হচ্ছে যে প্যারালাল টানি, দিয়ে দিলাম ই আর এফ। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে লিখি, এ বি প্যারালাল টু হচ্ছে ইএফ এন্ড এই হচ্ছে তোর ট্রান্সভার্সিয়াল হলো। তাহলে কি হবে, অ্যাঙ্গেল ই এ বি প্লাস অ্যাঙ্গেল এ ই এফ, এই দুটোর সাম হচ্ছে 180 ডিগ্রি। ই এ বি এর ভ্যালু কত, 1116 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ই এফ 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ই এফ 180 মাইনাস 104, একটা রেখে 2 64 ডিগ্রি। এবার সেম ভাবে দেখ ইএফ প্যারালাল টু, তো হচ্ছে এদিকে কোথায় গেল, ইএফ প্যারালাল টু এদিকে আসবে হচ্ছে সিডি, আর হচ্ছে ইসি হচ্ছে ট্রান্স
ট্রান্সভার্সিয়াল, এটা হলে কি হবে অ্যাঙ্গেল সিইএফ প্লাস অ্যাঙ্গেল ইসিডি, এই দুটোর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সিইএফ এর ভ্যালু আমি জানি না, অ্যাঙ্গেল সিইএফ করে থাকলে অ্যাঙ্গেল 180 মাইনাস এটা 124 ডিগ্রি, 6 2 3 56 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এইসি কি হবে, অ্যাঙ্গেল এইসি ভ্যালু হচ্ছে তোর এই দুটো অ্যাঙ্গেল এইএফ প্লাস অ্যাঙ্গেল তোর হচ্ছে সিইএফ, অ্যাঙ্গেল সিইএফ যেমন একটা 64 ডিগ্রি প্লাস 56 ডিগ্রি, 0 6 প্লাস 1, এক্স সমান, বুঝতে পেরেছিস? হ্যাঁ। ট্রান্সভার্সিয়াল বলছি, ট্রান্সভার্সাল সিয়াল, সিয়াল 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 করে নে, হলে বলবি, 10টায় যাবো। হয়ে গেছে। হয়ে গেছে তো, দেখ 10-এর অঙ্কটা আগের দিন করেছিলিস এক্সাম্পলে, কিন্তু এটা একটু অন্যভাবে করতে হবে। আগের দিন যেভাবে করেছিলিস ঠিক সেইভাবে অ্যাসাজ হবে না। দেখ, কি বলেছে 10-এর অঙ্কটা, এই একটা লাইন, হলো নামগুলো দিই, তারপর দেখছি কি করতে হবে, কি করতে হবে, কাউকে কি করতে হবে। আর কিছু আছে দেওয়া, এই দুটো জিনিস আছে তাই তো। এবার হচ্ছে আমরা কি করব, কার প্যারালাল টানি, তোর হচ্ছে সি দিয়ে হচ্ছে, তোর হচ্ছে সি দিয়ে একটা প্যারালাল টানি, এফজিটাকে এই প্যারালাল করে একটা সি দিয়ে দাগ টানি সামনে। তাহলে হচ্ছে তোর এই প্যারালাল করে, হ্যাঁ
নাম দিই তোর এদিকে জি, আর এদিকে ডি হচ্ছে এদিকে তোর কিছুটা কি দেওয়া যায়, এদিকে ডি হচ্ছে কি দেবো, জি দেবো, আর এদিকে এফ। ঠিক আছে, সবুজের এই পার্টটুকু মুছতে হবে। ভালো করে দেখ, জিনিসটা দেখার আছে, দেখ কি বললাম, এই সাথে প্যারালাল টানলাম হচ্ছে তো এফ জি কে, আর তোর সি হচ্ছে ট্রান্সভার্সাল। হলো, তার মানে কোন দুটো অ্যাঙ্গেল হবে দেখ, সি জি ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ই এ, তাই তো? মানে তোর এই যে অ্যাঙ্গেলটা, মানে এইটার সাথে এইটুকুনি অ্যাঙ্গেলটা এবার আসবে হচ্ছে যে সিজিই, না না সিজিই, সিজিই না সরি, ভুল হলো, জিসিই হবে। আনসার আসবে তোমার জিসিই, মানে এইটুকুনি তো মাঝে থাকবে, জিসিই এর সাথে সমান, মানে এইটুকুনি অ্যাঙ্গেল 20 ডিগ্রি, মানে এই টোটালটা আছে, তার মানে ঠিক উপরের এই পার্টটুকুনির ভ্যালু হচ্ছে তোর 110 ডিগ্রি, মানে এটার ভ্যালু 20 ডিগ্রি, তার মানে তোর অ্যাঙ্গেল ডিসিজি এর ভ্যালু হচ্ছে 110 ডিগ্রি। হলো, এবার দেখ, এবি এর সাথে সিডি তো প্যারালাল, এবি আর সিডি তোর প্যারালাল, এবি আর সিডি যদি প্যারালাল হয় তাহলে তোর কি হবে, বিএফসি মানে তোর এই অ্যাঙ্গেলটা, এই যে তোর এই অ্যাঙ্গেলটা বিএফসি, আর তোর অ্যাঙ্গেল হচ্ছে ডিসিজি, এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো হচ্ছে তোর ইকুয়াল হবে, কি বলেছিলাম সেরকম পড়াতে গিয়ে বলেছিলাম না, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তোর ইকুয়াল হয়, মনে আছে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় বলেছিলাম, মনে করছে তো, এইটা আর এটা ইকুয়াল হয়। হ্যাঁ। তার মানে কি দেখ, আমি এখানে লিখে দিই কার সাথে কি প্যারালাল, নাহলে ভুলে ফেলবি, এবি প্যারালাল টু সিডি, আর হচ্ছে এফ জি আমি ব্র্যাকেটে লিখছি, টি মানে হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে কি হবে তোর অ্যাঙ্গেল বিএফসি ক্রস অ্যাঙ্গেল ডিসিজি, এই দুটো হচ্ছে 110 ডিগ্রি, এটা দেখ 110 ডিগ্রি হয়ে গেল, এইটা যদি 110 ডিগ্রি হয়, এবার ভাব সিএফ আর হচ্ছে এই প্যারালাল, তার মানে কি হবে, তাহলে তোর কি হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়, কি বলেছিলাম দুটো যদি এরকম ট্রান্সভার্স লাইন থাকে, এইটা আর এইটা সমান, এটাও দেখে নিচ্ছি তাই হচ্ছে, তাহলে কি হবে, অ্যাঙ্গেল তোর হবে হচ্ছে তোর সি, এটার সাথে এটা করলে আসবে হচ্ছে বি, এখানে কোনো পয়েন্ট কি এখানে দিয়েছে, তাহলে তোর হবে হচ্ছে তোর, আমরা এখানে কি দেবো, এখানে তোর বি হচ্ছে বি এফ জি, এই পয়েন্টে এফ ই নাম দিই, তাহলে নাম দেওয়া হচ্ছে বি এফ জি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ এ ই, এফ এ ই, তাহলে এই দুটো সমান হবে, তাহলে এক্স ডিগ্রির ভ্যালু হবে হচ্ছে 110। দেখ বুঝতে পারলি কিনা, দুটো জিনিস বোঝার আছে কিন্তু এখানে, ভালো করে দেখ বুঝতে পারলি কিনা, বুঝতে পেরেছিস? হ্যাঁ। একটু মানে ছবিটা একটু মানে তেরা ব্যাপার তো, ওই জন্য বুঝতে অসুবিধা, ভালো করে দেখে নিয়ে
হয়ে গেছে। লেখা হয়ে গেলে বলবি, হ্যাঁ? 11টায় যাবো। হয়ে গেছে। ছবিটা আমাকে আঁকতে একটু সময় লাগবে। Wait, দাঁড়া, charge দিয়েছি। কি বার করতে গিয়েছি? এক্স ওয়াই এর ভ্যালু বার করতে গেছি, তাই তো? দেখ ভালো করে। তোর এ বি আর পি কিউ প্যারালাল, এইটা তোর মানে হচ্ছে যে এইটা আর হচ্ছে এ পি কিউ হচ্ছে তোর প্যারালাল, ঠিক আছে? এর মাঝখানে এটা হচ্ছে ট্রান্সভার্সিয়াল, লিখে দিচ্ছি এ বি প্যারালাল টু পি কিউ, আর হচ্ছে সি এ হচ্ছে ট্রান্সভার্সিয়াল, ঠিক আছে? তার মানে কি হবে, এই অ্যাঙ্গেল আর তোর এই যে এই অ্যাঙ্গেলটা, এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল তোর সিইডি ইকুয়ালস অ্যাঙ্গেল, তোর এদিকে আমরা যদি ইএফ, যে ইএফ কিউ যদি নাম অ্যাঙ্গেল আসবে ইএফ কিউ, এইটার ভ্যালু কত? 75 ডিগ্রি। এবার এইটার মধ্যে কি জোরে আছে? এর মধ্যে ওয়াই ডিগ্রি আর 25 ডিগ্রি আছে। কারণ কত? ওয়াই ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি। ওয়াই এর ভ্যালু কত? 75 মাইনাস 25, 50 ডিগ্রি বেরিয়ে গেল, ওয়াই বেরিয়ে গেল তোর। এবার আমাদের বার করতে হবে তোর এক্স। এক্স অনেক ভাবে বার করতে হবে, তুই যেভাবে চাইবি সেভাবেই হচ্ছে এক্স হচ্ছে। দেখ, এক্স আমি কি করে বার করব? এবার দেখ, এর ওপর তো তোর এইটা তোর হচ্ছে যে একটা তোর, এবার ধর সিএফ স্ট্রেট লাইন, তাই তো? সিএফ স্ট্রেট লাইন, তাহলে কি হবে, এই যে তোর এইখান থেকে এই টোটালি অ্যাঙ্গেলটা এতটা হবে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হবে, তার মধ্যে আমার দেখ এতটা আমি পেয়ে গেছি তো 95 ডিগ্রি, 75 আর 20 95, এতটা পেয়ে গেছি। তাহলে এই যে এইটুকু অ্যাঙ্গেলটা এফ ইজি, তাহলে এফ ইজি কত হবে? তো হচ্ছে 180 মাইনাস 95 বাই 10, 85 ডিগ্রি, এইটুকুনি 85 ডিগ্রি। এবার দেখ, তোর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এফ ইজি, ট্রায়াঙ্গেল তোর হচ্ছে আমি পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটা পেলাম, এই অ্যাঙ্গেলটা পেলাম, এইটা বলছি। তাহলে তিনটে অ্যাঙ্গেলের সামেশন, তিনটে অ্যাঙ্গেলের সামেশন হয় হচ্ছে তোর 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমি এখান থেকে এবার তোর বার করবো অ্যাঙ্গেল এক্স ডিগ্রি প্লাস 85 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি এক্স, এক্স আছে, তাহলে এক্স প্লাস 180 মাইনাস শূন্য, ওটা তোর হচ্ছে ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ। কর।
আগের দিন প্র্যাকটিস করেছিলিস যেগুলো পড়িয়েছিলাম? হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না প্রপার্টি গুলো। হয়ে গেছে। হয়ে গেছে তো? ভালো। এবার দেখ, ছবি আমরা এতগুলো সুন্দর দেখতে পাচ্ছি। দাঁড়া, কি দিয়ে আঁকলে তুই দেখতে ভালো লাগে নীল দিয়ে? কালো দিয়ে যাচ্ছে। নামকরণ করে দিই, এ লাইন 75 ডিগ্রি, বার করতে দিয়েছে আমার কত কত হবে, তো আমাকে কি বার করতে দিয়েছে? এক্স ডিগ্রির ভ্যালু। আচ্ছা, বার করি। প্রথমে দেখ, এ বি আর সি ডি হচ্ছে তোর প্যারালাল। কি করবো? এ বির সাথে সি ডি প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল। আর এসি হচ্ছে তোর ট্রান্সভার্সাল। তাহলে কি হবে? অ্যাঙ্গেল বিএসি এইটা, আর এই ভেতরেরটা হচ্ছে 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি মানে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিডি, হ্যাঁ এটাই হবে অ্যাঙ্গেল এসিডি। এই দুটোর সাম হচ্ছে 180 ডিগ্রি। এটা 75 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিডি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিসিডির ভ্যালু কত? 180 মাইনাস 75, 105 ডিগ্রি বেরিয়ে গেল। এবার দেখ, এইটাও যা হবে তোর হচ্ছে এইটাও তো তাই হবে। মনে আছে সেই পড়িয়েছিলাম, দেখো ম্যাম ক্রস করলে এটার সাথে এই অ্যাঙ্গেল সমান হয়, মনে আছে তো? অ্যাঙ্গেল তাহলে ইসিএফ কত হবে? 105 ডিগ্রি বেরিয়ে গেল। আচ্ছা এইবার দেখ, একটা ত্রিভুজ তো এটা, তোর হচ্ছে ট্রায়াঙ্গেল কত? সিইএফ। এটার কত? তার মানে এইটা প্লাস এটা প্লাস এটা, এটাও 105 ডিগ্রি। তার মানে এক্স ডিগ্রি প্লাস 105 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কত? 180 মাইনাস 135, 45 ডিগ্রি। ব্যাস, এক্স এর ভ্যালু বেরিয়ে গেল। বুঝতে পেরেছিস? সব ওই অ্যাঙ্গেল প্রপার্টি দিয়ে দিই। বুঝেছিস তো?
চুপ হয়ে গেলি কেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ। হয়ে গেছে। বুঝলে তো? 13 অঙ্কটা, 13 অঙ্কের ফিগার দেখি। নামগুলো বি, ডি, ই, জি, এ, সি, ওরা হচ্ছে 85 বলা আছে। এটা এক্স ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি, কিছু বলার নেই, ঠিক আছে, আমাকে এক্স বার করতে হবে, আর কিছু বলার নেই, এক্স এর ভ্যালু বার, ঠিক আছে। এই দেখো, সহজ দেখো, ইএফ এর সাথে হচ্ছে দেখ, দুটো জিনিস প্রথমে দেখ, এবি এর সাথে সিডি প্যারালাল, এবি আর হচ্ছে সিডি প্যারালাল, এবি প্যারালাল টু হচ্ছে সিডি, সিডির সাথে প্যারালাল, আর পিকিউ কে ট্রান্সভার্সাল, পিকিউ এন্ড পিকিউ ইজ এ ট্রান্সভার্সাল হলো। তার মানে কি হবে, তোর আসবে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে পিইএফ, আর অ্যাঙ্গেল তোর এইটা হচ্ছে ইজি,
এইচ, অ্যাঙ্গেল ইজিএইচ এই দুটো হচ্ছে ইকুয়াল। এটা কত 85 ডিগ্রি, তাহলে এটাও হবে তো 85, বেরিয়ে গেল। এটা 85 ডিগ্রি হলো। হয়ে যাওয়ার পর দেখ এক্স অনেক ভাবে বার করা যায়, মানে এখনই তোকে আমি একটা জিনিস বলেছি দেখ, এইটা 85 ডিগ্রি তোর হচ্ছে, তুই অত ধরতে হবে না। ইকিউ তোর হচ্ছে, ইকিউ তোর হচ্ছে স্ট্রেট লাইন, ইকিউ স্ট্রেট লাইন। আর হচ্ছে জিএইচ তোর হচ্ছে, তোর ওর ওপর হচ্ছে একটা তোর তোর হচ্ছে ইয়ে, তোর কি বলে, ওর ওপর একটা লাইনটা আছে। তার মানে কত, তোর এইটা আর তোর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সামেশন হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি, ই জি এইচ প্লাস অ্যাঙ্গেল এইচ জি কিউ এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এটার ভ্যালু কত 85 ডিগ্রি। এটা এইচ জি কিউ এর ভ্যালু আমি জানি না, আমার বার করতে হবে 180 ডিগ্রি ভ্যালু। তাহলে হচ্ছে যে এইচ জি কিউ এর ভ্যালু কত, 180 মাইনাস 85, 8 রাখি দিলাম, 95 হলো। এইটুকুনের ভ্যালু 95। আবার সেম দেখ জি, জিসি হচ্ছে একটা লাইন, এর ওপর হচ্ছে এটা সাবস্ট্যান্ডার্ড, এইচ কি হচ্ছে সাবস্ট্যান্ডার্ড। তাহলে লিনিয়ার পেয়ারে কি হবে, এইটা আর এইটার সামেশন 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউ এইচ সি প্লাস অ্যাঙ্গেল জি এইচ কিউ, জি এইচ কিউ এই দুটোর সাম হচ্ছে 180 ডিগ্রি। কিউ এইচ সি 150 ডিগ্রি, অ্যাঙ্গেল জি এইচ কিউ 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল জি এইচ কিউ এর ভ্যালু 180 মাইনাস 150, 5, 11 কে 2, অ্যান্সার আসবে 65 বেরিয়ে গেল। এবার দেখ একটা 65 একটা 95। এই দেখ এবার দেখ এই জিনিসটা দেখ, যেহেতু জি কিউ এইচ, জি জি কিউ এইচ এটা তো একটা ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত হবে, তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, 95 প্লাস 65 180 ডিগ্রি। তার মানে এক্স ডিগ্রি, শূন্য 6 9 15 রাখি 16 180 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হবে 2.2 ডিগ্রি। হয়তো এইটুকুনি করতে হচ্ছে, বেরিয়ে গেল। বুঝেছিস? হ্যাঁ। কর, মুড়ি জানি। না না ওই মুড়ি দাও না, না খাবো আমি মুড়ি আর খাওয়াই খাবো, মুড়ি দাও। তুমি দাও দাও না, শুধু শোনো, ও ফুটে যাচ্ছে না, হিট হয়ে গেছে তো এই জন্য। না না আমার কিছু হবে না, তুমি আমি রাত্রিবেলা খাবো আমি, সিঙ্গারা দিলে যা দিলে জল দিয়ে।
হয়ে গেছে। বার করতে দিয়েছে তাই তো, কত কি হবে দেখ। এবির সাথে হচ্ছে সিডি প্যারালাল, আর হচ্ছে তোর এডি হচ্ছে ট্রান্সভার্সাল, ঠিক আছে। দেখো তো এইটা আর এই অ্যাঙ্গেল হবে হচ্ছে তোর সমান, বেরিয়ে গেল। তাহলে কি হবে তোর, এখানে কোনো পয়েন্ট আছে এখানে কাজ করছে, ওই তো, না থাক রাখলাম, বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল তোর এডিসি, মানে এটা হচ্ছে 75 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এডিসি হবে হচ্ছে 25 ডিগ্রি। অর্থাৎ এবি আর সিডি হচ্ছে প্যারালাল, তোর হচ্ছে বিসি ট্রান্সভার্সাল, অর্থাৎ এইটার সাথে এইটা হচ্ছে সমান, তাহলে খালি একবারই লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এবিসি আর হচ্ছে 35 ডিগ্রি, হলো। এটা 35 ডিগ্রি বেরিয়ে গেল। এবার দেখ, এইটা যে 35 ডিগ্রি বেরিয়ে গেল অনেক ঝামেলা মিটে গেল। এইটা একটা তো ট্রায়াঙ্গেল, এই যে এ বি, এখানে এবার ও নাম দিই, এ বি ও ট্রায়াঙ্গেল, তাহলে কত হবে, এই তিনটে অ্যাঙ্গেলের সামেশন হবে হচ্ছে 180 ডিগ্রি, যেমন আসবে হচ্ছে ওয়াই প্লাস 75 প্লাস 35 ইকুয়াল টু 180 ডিগ্রি, ওয়াই প্লাস 10 110 180 ডিগ্রি, ওয়াই এর ভ্যালু কত, 70 ডিগ্রি, মানে ওয়াই এর ভ্যালুটা বেরোলো 70, এটা 70 ডিগ্রি হলে এই ক্রসে এটাও আসবে 70 ডিগ্রি, তাহলে এটাও তো একটা ট্রায়াঙ্গেল সিওডি, এটা হচ্ছে অ্যাঙ্গেল এবিও ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ওসিডি, তাহলে কত, 35 প্লাস জেড প্লাস 70, এই তিনটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে জেড প্লাস 105 180, জেড এর ভ্যালু 180 মাইনাস 1 প্লাস 5, একবার দিলে অ্যান্সার আসবে 70, জেড এর ভ্যালু তো 70, ও জেড এর ভ্যালু তো আগেও বেরিয়ে গিয়েছিল, আমাদের ওয়াই বার করতে হবে, সবকটা একবারই ঘুরিয়ে বার করতে হবে। 15 থেকে 24 ট্রাই করবি নিজের, তারপর আমি করাবো।
হয়ে গেছে। আচ্ছা এবার তুই বল, আর ডি শর্মার কোন অঙ্ক পারিস আমাকে বল, কোন অঙ্ক লিখবো সে অঙ্ক দেখিয়ে দিবি। বল, বল কোন অঙ্ক পারিস নি বল। আমাদের তো আর ডি শর্মা নেই, আর ডি শর্মা পড়াবো। বল কি অঙ্ক আছে প্রথমটা। বল। হ্যাঁ স্যার, ফার্স্টেরটা বল আমার কাছে আর ডি শর্মা নেই, কি অঙ্ক আছে সেটা তো বল, লিখি তাহলে। 16 to the power 1/5 ব্র্যাকেট 5/2। হ্যাঁ এটা পারিস, এটা না পার কি আছে, প্রপার্টি কি দেখবে, প্রপার্টি গুলো ভুলে গেছিস। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। এখানে দেখ এটা আছে, তার মানে কত, 16 to the power 1/5 5/2, এটা কাটলে কত, 16 to the power ½ 16 মানে কত, 4 স্কয়ার ইন্টু হাফ, তার মানে 2 ইন্টু হাফ, মানে কত আছে, 4 আসবে। বুঝতে পেরেছিস কি হবে। হ্যাঁ হ্যাঁ বল। স্যার বাড়িতে নাকি? হ্যাঁ দেখলাম না তো আমরা স্যার, ক্লাস নিচ্ছিলাম অনলাইনে। হ্যাঁ অনলাইনে ক্লাস নিচ্ছি, দাঁড়া কল করছি। ও ঠিক আছে ঠিক আছে। বল এবার ওই যে প্যাটার্ন গুলো আছে পারবি। হ্যাঁ আচ্ছা বল পরেরটার কি ধরনের কোশ্চেন আছে বল। ওর এগুলো দেখ কি বলে জানো, তোদের বারবার বলেছি আগে এক্সাম্পল গুলো দেখবি তারপর অঙ্কে এক্সাম্পল দেখিস না। স্যার, এর পরেরগুলো পেরে যাবো স্যার। এর পরেরগুলো পারবি তো, পারলেই ভালো। পরেরগুলো করিস, না না করলে কিন্তু মুশকিল, তখন কিন্তু মানে পড়ানো খুব মুশকিল হবে। আমি আরেকবার সূত্রগুলো তাও ফর্মুলা গুলো রিভাইজ করিয়ে দিচ্ছি দেখ। এ টু দি পাওয়ার এ টু দি এ টু দি পাওয়ার এম ক্রস এ টু দি পাওয়ার এন মানে আসবে হচ্ছে এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম ডিভিশন এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন মাইনাস এন। এ টু দি পাওয়ার -1/m মানে 1/a টু দি পাওয়ার m হলো। এ টু দি পাওয়ার m ক্রস n মানে এ টু দি পাওয়ার mn। আচ্ছা এ টু দি পাওয়ার m ইকুয়ালস টু বি টু দি পাওয়ার m তখনই হবে যখন a ইকুয়ালস টু b হবে। আচ্ছা এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার n মানে হচ্ছে m আর n হচ্ছে সমান। আমরা সবসময় এই পসিবিলিটি গুলো নিয়ে করবো, আমরা বোথ সাইড থেকে ইকুয়েট করে সবসময় করবো। ঠিক আছে, এই জিনিসগুলো তোকে দুটো চ্যাপ্টার হোমওয়ার্ক দেওয়া থাকলে এই জিনিসগুলো ভালো করে অ্যাপ্রোচ করবি। যে তার যে ফর্মুলা গুলো যেগুলো তো সবসময় বলেছি মুখস্থ রাখতে, প্লাস হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, এই ফর্মুলা গুলো যেন সবসময় একদম মুখস্থ থাকে। ঠিক আছে, আর তোর এখান থেকে বলেছে তোর নাম্বার সিস্টেম, তোকে
সেকেন্ড চ্যাপ্টার দিয়েছিলাম না, এক্সপোনেন্ট অফ রিয়েল নাম্বার। সেকেন্ড চ্যাপ্টারে কিছু অঙ্ক দেখি যদি আমি পাই তারা। স্যার ওই ফর্মুলা করে একবার দেখো না। ও এই যে নেমে গেছে, আমি ভুলে রেখেছি। আস্তে আস্তে হুটো পাটা না করে আস্তে আস্তে করো। হ্যাঁ ঠিক আছে। ওটা করবি। আরো ফর্মুলা বলতে ধর আছে, যেমন ইন দ্য সেন্স ধর a বাই b টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, এটা গেল। আচ্ছা, a টু দি পাওয়ার m, এখানে m এর রুট মানে a টু দি পাওয়ার 1 বাই, এই একটা জিনিস। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ার 1 মানে হচ্ছে সেটাই, এই একটা জিনিসগুলো আছে। আর তোর এগুলোই হচ্ছে তোর রুলস অফ প্রোডাক্টিভিটি, এই জিনিসগুলি হচ্ছে পাওয়ার এর মানে তোর পাওয়ার ডিস্ট্রিবিউশন এগুলো। বা ধর তোর এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার জেড, তখন আসবে এ টু দি পাওয়ার এন মাইনাস এন টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার এম জেড মাইনাস, এই হচ্ছে তোর মেইন তোর এক্সপোনেন্টের যে ফর্মুলা। এই হচ্ছে তোর মানে যে এটাকে বলা হয় হচ্ছে তোর এক্সপোনেন্টের ডিস্ট্রিবিউশন রুলস, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করবি, ঠিক আছে? পরের দিন যেন ইয়ে মানে বলিস না যে অঙ্ক একদম পারি না, প্র্যাকটিস করে আসিস, ঠিক আছে? তারপর